আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজ আমি নিয়ে এলাম একেবারে বিয়েবাড়ির স্টাইলে চিকেন রেসিপি। এই রেসিপি খেলে মনে হবে যেন বিয়েবাড়িতেই বসে আছেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাবো এই সুস্বাদু চিকেন কারি। আমি নিয়ে নেব এখানে একটা বাটিতে চিকেনটা ভালো করে ধুয়ে আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুন, আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম এখানে 2 চামচ সর্ষের তেল। নিয়ে চিকেনটার সাথে মশলাটা ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। এবার চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেল, আমি আলুটা কেটে ভালো করে নুন আর হলুদ দিয়ে আলুটা আমি ভেজে নেব। এইভাবে 2-4 বার নেড়ে চেড়ে লাল করে আমি ভেজে নেবো। যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ অবধি আমি ভেজে নিলাম। এরপরে আলুটা আমি ভেজে তুলে একটা জায়গার মধ্যে রেখে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু তেলের ফোড়নে দিয়ে দিলাম এখানে 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, একটা দারচিনি আর 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। দিয়ে ভালো করে তেলের মধ্যে পেঁয়াজটা আমি ভেজে নেব। যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ অবধি আমি ভাজবো। দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্য তাড়াতাড়ি আমি নেড়ে নেব লাল করে। এরপরে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না কষানো হবে ততক্ষণ অবধি আমি নেড়ে নিলাম চিকেনটা। আমি ঢাকা দিয়ে চিকেনটা কষিয়ে নিলাম। আধ ঘন্টার পর যখন আমি ঢাকা খুললাম, দেখলাম আমার চিকেনটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে ওপর থেকে ওই ভেজে রাখা আলুটা চিকেনের মধ্যে দিয়ে আলুটা চিকেনের সাথে ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম এখানে 1 কাপ পানিটা দিয়ে আবারও আমি 2-4 বার এইভাবেই নেড়ে চেড়ে নিলাম। নিয়ে ঢাকা দিয়ে দিলাম আবারও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার আলুও সেদ্ধ হয়ে গেছে আর মাংসও কষানো হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মাংসটা রান্না রেডি করে নিলাম। বন্ধুরা, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চম্পা কিচেনের সাথে থাকুন, আরও মজাদার রেসিপি খুব শীঘ্রই আসছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে রেসিপি এখানে শেষ করছি। আবারও নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। খুদা হাফেজ।